ইসলাম ধর্মে নারীদেরকে যে সম্মান আর মর্যাদা দেওয়া হয়েছে, সেটা যদি আজকের নারী সমাজ জানতো আর বুঝতো, তাহলে নারী অধিকার আন্দোলনের জন্য রাস্তায় নামতো না, বরং তথাকথিত নারী অধিকার আন্দোলনের মুখে লাথি দিয়ে পার্লামেন্টে গিয়ে বলতো, কুরআন আমাদেরকে যে অধিকার দিয়েছে তা আমাদেরকে ফিরিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি না নারীদের কত সম্মান আর মর্যাদা ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে নারীরা হচ্ছে পাপের ফসল। কিভাবে? মানব জাতির জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার কারণ হিসেবে দায়ী করা হয়েছে একজন নারীকে, আর তিনি হচ্ছেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ বলেন। অথচ কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা, শয়তান তাদের উভয়কে ধোঁকা দিল, প্ররোচনায় ফেললো এবং প্ররোচনা ধোঁকা দিয়ে তাদের পদস্থরণ ঘটিয়ে জান্নাত থেকে বের করে নিয়ে আসলো। তাহলে এখানে দায়ী কে? শয়তান। কে দায়ী? শয়তান। কিন্তু বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বলতেছে কি নারী দায়ী। ঠিক তেমনি ভাবে হিন্দু ধর্মের আইন সংক্রান্ত একটি গ্রন্থ আছে যার নাম হচ্ছে মনুস্মৃতি। এই মনুস্মৃতিতে বলা হয়েছে নারীদের কোনো অধিকার নেই, কোনো স্বাধীনতা নেই, নারীরা হচ্ছে পরাধীন। বলে নাউজুবিল্লাহ। তারা সেখানে লিখেছে যে নারীরা পরাধীন কিভাবে, সেখানে স্পষ্ট লেখা আছে যে নারীরা এই জন্য পরাধীন যে একজন নারী সে যখন ছোট থাকে তখন সে বাবার অধীনে থাকে। একজন নারী যখন ছোট থাকে তখন কিসের অধীনে থাকে? বাবার অধীনে থাকে। যখন বিয়ে হয় তখন সে স্বামীর অধীনে থাকে, আর যখন স্বামী মারা যায় তখন সেই নারীটা কার অধীনে থাকে? ছেলে সন্তানদের অধীনে। কিন্তু ইসলাম এটার মধ্যেই তো সম্মান রেখেছে। পৃথিবীতে কোন ছেলে সন্তানের জন্য, কোন পুরুষের জন্য দায়িত্ব নেওয়ার ব্যাপারে কোনো হাদিস নেই। আছে? একটা হাদিস দেখাতে পারবেন? কিন্তু একজন মেয়ে দায়িত্বর ব্যাপারে বলা হয়েছে, মেয়েটা যখন অপ্রাপ্ত বয়স্ক থাকবে, ছোট থাকবে, সে মেয়ের দায়িত্ব সম্পূর্ণ গ্রহণ করবে তার বাবা না থাকলে ভাই। বিয়ের পর ওই মেয়েটার দায়িত্ব গ্রহণ করবে তার স্বামী ইন্তেকালের পর তার সন্তানরা সে মেয়ের দায়িত্ব গ্রহণ করবে। তাহলে বলেন ইসলাম এখানে নারীদেরকে সম্মানিত করেছে কিনা? বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 32 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাব। নারী যা অর্জন করলো, নারী যা উপার্জন করলো তা শুধুমাত্রই নারীর। কিন্তু একজন পুরুষের বেলায় আপনার 10 লক্ষ টাকা থাকলে সেখানে নারী আপনার স্ত্রীর হস্তক্ষেপ আছে না? আপনি সন্তান, আপনার মার দায়িত্ব আছে। আপনি বাবা, আপনার মেয়ের দায়িত্ব আছে। আপনি স্বামী হলে আপনার স্ত্রীর দায়িত্ব আছে। কিন্তু পৃথিবীর কোন নারীটার দায়িত্ব আছে? তার ছেলেকে দেখতে হবে, স্বামীকে দেখতে হবে, তার সন্তানকে দেখতে হবে, তার বাবাকে দেখতে হবে। এরকম দায়িত্ব দিয়েছে ইসলাম? না, ইসলাম নারীদের উপর বোঝা দেয় নাই, বরং সব বোঝা দিয়েছে পুরুষদের উপরে, আর নারীদেরকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমরা বুঝতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 97 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন যে ব্যক্তি সৎ কাজ করবে, ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, চাই সে পুরুষ হোক কিংবা নারী। কথাগুলো বুঝবেন, পুরুষ হোক কিংবা নারী, সে যদি মুমিন এবং মুমিনা হয় আর সৎ কাজ করে, চাই সে পুরুষ হোক কিংবা নারী, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে একটা পবিত্র জীবন দান করব। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেছেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নেকের কাজ করলো, সওয়াবের কাজ করলো, ভালো কাজ করলো, এর প্রতিদান হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম বিনিময় জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা কি বুঝলাম? এখানে কি নারীর সম্মান দেওয়া হয় নাই?
পুরুষরা কি শুধু জান্নাতে যাবে না নারীরাও যাবে? নারীরাও যাবে। তাহলে এখান থেকেও বোঝা যায় ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে কিনা বলেন? করেছে। বন্ধুগণ আমার, আজ থেকে 1500 বছর আগে জাহিলি যুগে, বর্বরতার সেই যুগে, যখন কোনো মহিলা প্রেগনেন্ট হতো, গর্ভবতী হলে সেই মহিলা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার একেবারে নিকটে চলে আসতো, কাছাকাছি, তখন ওই পরিবারের মধ্যে, ঘরের মধ্যে গুঞ্জন উঠে যেত। সবাই আলোচনা শুরু করে দিত, যদি এবার আমাদের মেয়ে হয়, কন্যা সন্তান হয়, তাহলে তো আমরা অপমানিত হব, এটা আমাদের জন্য অপমানের বিষয়, লজ্জাজনক বিষয়। তারা হতাশাগ্রস্ত হয়ে যেত। আর যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করেই ফেলত, তখন সেই কন্যা সন্তানকে তারা মাটি খুঁড়ে সেখানে জীবিত দাফন করে দিত। বলেন না? এই জন্য আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কন্যা সন্তান দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দিবেন, কন্যা সন্তান হওয়ার পর যাদের চেহারা মলিন হয়ে যায়, যাদের কপালগুলো কালো হয়ে যায়, বিশ্বনবী তাদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা শুনে রাখো, ইদা উলিদা লির-রাজুলি ইবনাতান বা'আসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা। বিশ্বনবী বলেন, যখন কোন ঘরের মধ্যে কন্যা সন্তানের জন্ম হয়ে যায়, আর সেই ঘরওয়ালারা যদি এই কন্যা সন্তান জন্ম হওয়ার পরে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, শুকরিয়া আদায় করে যে আল্লাহ যা দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ, এইভাবে যদি শুকরিয়া আদায় করতে পারে, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সন্তুষ্ট হয়ে ওই ঘরওয়ালাদের জন্য একটা রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ইয়াখতারিফুনাহা বিআজনিহাতিন ওয়া ইয়ামসাহুনা বিআইদিকুম আলা রাসিহা। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, ওই আসমানের ফেরেশতাগুলো, রহমতের ফেরেশতাগুলো ওই ঘরের মধ্যে আসার পর তাদের ডানাগুলোর মধ্যে ওই নবজাত কন্যা সন্তানকে আবৃত করে নেয়, এবং আবৃত করে নেওয়ার পর ওই কন্যা সন্তানের মাথার উপর হাত বুলিয়ে বলতে থাকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তুমি যাদের ঘরে জন্মগ্রহণ করেছো তারা তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। এই জন্য রহমতের ফেরেশতা বলতে থাকে, এই কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে যারা সন্তুষ্ট হয়েছে তাদের উপর আল্লাহর রহমত এবং শান্তি নাযিল হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু ছেলে সন্তানের ব্যাপারে হাদিস নাই। একটা হাদিস দেখাতে পারবেন না কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করলে রহমতের ফেরেশতা আসে, আবার দোয়া করে আল্লাহ তাদের প্রতি রহমত নাযিল করুন, এরকম কোন হাদিস নেই ছেলে সন্তানদের ব্যাপারে নেই। বন্ধুগণ আমার, হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুইটা কন্যা সন্তান দিয়েছেন, অথবা তিনটা কন্যা সন্তান যাকে আল্লাহ দান করেছেন, সে যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, তারপরে সেই কন্যা সন্তানদেরকে মায়া করে, ভালোবেসে, স্নেহ করে তাদেরকে দিন শিখায়, ইসলাম শিখায়, আদব শিখায়, তারপর একটা সৎ পাত্রস্থ করতে পারে, বিশ্বনবী বলেন কিয়ামতের দিন এই 2 এবং 3 কন্যা সন্তানের পিতা আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে ঠিক এইভাবে থাকবো। সুবহানাল্লাহ। রাসূল বলেন শাহাদাত আর সাব্বাবা, অর্থাৎ শাহাদাত আঙ্গুলি আর সাব্বাবা মানে মধ্যমা আঙ্গুলি দেখিয়ে রাসূল বললেন যে 2 বা 3 কন্যা সন্তানের পিতা তার সন্তানকে মানে ইসলামের মধ্যে রেখে লালন পালন করে যদি একটা ভালো পাত্রস্থ করতে পারে, ওই কন্যা সন্তানের পিতা আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একসঙ্গে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, কন্যা সন্তান হলেই আমাদের চেহারা খারাপ হয়ে যায়। তার থেকেও বেশি জঘন্যতম কাজ করি যেটা, সেটা হচ্ছে পরিবারের অনেক সদস্যই ওই স্ত্রীর দিকে আঙ্গুল তোলে কিনা। অনেক স্বামী তো বলেও ফেলে, তোমাকে বিয়ে করার পর আমার কপাল পুড়ে ছাই হয়ে গেছে। শাশুড়ি বলে যে 2টা কন্যা সন্তান জন্ম দিলা, এবার একটা ছেলে দিলে কি হইতো? আচ্ছা বলেন, ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার মালিক কি ওই মহিলা নাকি আল্লাহ? জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আমরা কতটা অসভ্য জাতি,
ওই জাহিলি যুগের যে আলোচনা শুনি, ওই জাহিলি যুগ 1500 বছর আগে শেষ হয়ে গেছে এমনটা নয়, বরং আমরা এখনো জাহিলি যুগেই বসবাস করছি। আধুনিকতার এই যুগে আমরা জানি ক্রোমোজোমের একটা বিষয় আছে, ভাই আছেন এখানে, বৈজ্ঞানিক তথ্য মতে তারা বলে এক্স এবং ওয়াই ক্রোমোজোম দুইটা যখন মিলিত হয়, ডাবল এক্স এর সঙ্গে যখন পুরুষের এক্স মিলিত হয় তখন পুরুষ হয়, ছেলে সন্তান হয়। তো এইভাবে এখানে একটা বিষয় আছে, বৈজ্ঞানিক একটা তথ্য। এই বৈজ্ঞানিকের এই যুগে, বায়োলজির এই যুগে আমরা এসেও মনে হচ্ছে আমরা 1500 বছর পিছনে আছি আমরা এখন। তাহলে কন্যা সন্তান ছেলে সন্তান দেওয়ার মালিক কে? কথাটা আমার আল্লাহ নিজে বলছেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আশ-শূরা 49 এবং 50 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান সমূহ এবং জমিনের রাজত্ব কার? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান সমূহ আর জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে চান কন্যা সন্তান দিয়ে ধন্য করেন, আবার যাকে চান তাকে তিনি ছেলে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে কন্যাও দেন ছেলেও দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ যাকে চান না তাকে কোনো সন্তান না দিয়েও তাকে আল্লাহ পরীক্ষা করেন কিনা। জাহিলি যুগে তারা মনে করত কন্যা সন্তান হচ্ছে অকল্যাণের প্রতীক, কিন্তু না, কন্যা সন্তান হচ্ছে রহমতের প্রতীক। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম, অর্থাৎ যে তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করলো, স্বামী মারা গেলে স্ত্রী মনের মধ্যে কোনো কষ্ট রাখলো না, সবার কাছে বলল আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো। এরকম তো অনেক দেখা যায়, স্বামী মারা গেলে অনেক স্ত্রী শুকরিয়া আদায় করে বলে, বাঁচছি বেঈমানটার হাত থেকে, বলে না, বাঁচছি জালেমটার হাত থেকে, প্রত্যেক দিন আমাকে পিটাতো, বলে কিনা। রাসূল বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রী এবং পরিবার পরিজনের নিকট সর্বোত্তম। এরপর রাসূল বলেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি আমার পরিবার পরিজনদের নিকট, স্ত্রীদের নিকট তোমাদের সকলের থেকেও বেশি সর্বোত্তম। সুবহানাল্লাহ। অবশ্যই রাসূল আমাদের থেকে তো অনেক গুণে সর্বোত্তম ছিলেন। তাহলে এখানেও কি বোঝা গেল? নারীর সম্মান আছে না নাই বলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, এই অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু বাংলাদেশের মতো ঠুনকো একটা দেশের প্রধানমন্ত্রী না, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন অবস্থায় যখন ছিলেন, তখন তিনি একবার পুরুষদেরকে ডেকে বললেন, তোমরা বিবাহের সময় এত বেশি স্ত্রীকে মোহর দিও না যাতে তারা ধনী হয়ে যায়, আর যদি কখনো তাদেরকে তালাক দিতে হয় তখন তো তোমরা বিপদে পড়বে, অনেক বেশি আবেগের বশে অনেক বেশি মোহর লিখে ফেলছো, যখন তালাক দিবা তখন তো তোমাদের জন্য বোঝা হয়ে যাবে, কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। এই কথা শোনার পর সেখানে উপস্থিত ফাকাবাত ইমরাআতুম মিনান নিসা, একজন মহিলা পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে চ্যালেঞ্জ করলেন। চিন্তা করেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনলেই শয়তান অন্য রাস্তায় পালাতো, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা শুনলেই রোম পারস্য এগুলো ভয়ে থরথর করে কাঁপতো, গায়ে জ্বর চলে আসতো।
সে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে চ্যালেঞ্জ করলেন একজন নারী দাঁড়িয়ে। সেখানে উপস্থিত কোন ব্যক্তি, কোন সাহাবী তার প্রতিবাদ করলেন না যে মহিলা তুমি দাঁড়িয়েছো কার বিরুদ্ধে, উনি তো খলিফাতুল মুসলিমিন, এরকম একজন লোকও বললেন না। তার মানে এখান থেকেও বোঝা যায় ইসলাম নারীদেরকে বাক স্বাধীনতা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপর খলিফাতুল মুসলিমিনকে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার এই সিদ্ধান্ত, এই বক্তব্য তো কোরআনের একটা আয়াতের বিপক্ষে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তখন মহিলাটি কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজ ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি চায় যে তার আগের স্ত্রীকে তালাক দিয়ে নতুন স্ত্রী গ্রহণ করবে, সে যেন তার আগের স্ত্রীর মোহর থেকে কোনো কিছুই ফেরত না নেয়। কোনো কিছু কি না নেয়, ফেরত না নেয়। বুঝাই বলছি, আপনি বিয়ে করেছেন, বিয়ের সময় মহারণা হিসেবে ধার্য করেছিলেন 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা ধার্য করেছেন। স্ত্রীর সঙ্গে সংসার করেছেন 15 বছর, 10 বছর, 15 বছর হতে পারে। তালাক দিলেন, আরেকটা বিবাহ করলেন। এই যে তালাক দিলেন, তখন আপনি আপনার স্ত্রীকে যদি বলেন 15 বছর তোমার সঙ্গে সংসার করলাম, কত কাচ্চি ভাই নিয়ে গেলাম, কত সুলতান ডাইনি নিয়ে গেলাম, কত খাবার না তোমাকে দিলাম, 15 বছর কত কিছু পড়ালাম, কত কিছু খাওয়ালাম, 10 লক্ষ টাকা থেকে তুমি আমাকে একটু কমায় 5 লক্ষ টাকা করে দাও, বা আমি তোমাকে 5 লক্ষ টাকা দিচ্ছি আর 5 লক্ষ টাকা ওখান থেকে কেটে দিলাম। জায়েজ নেই, কি নেই? ইসলাম এখানেও নারীদেরকে কি দিয়েছেন? অধিকার দিয়েছেন, বুঝছেন না? ওই মহিলাটি এই আয়াতে কারিমা তেলাওয়াত করে 2টা দলিল দিলেন। 1 নম্বর দলিল হচ্ছে, মহিলাটি বোঝাতে চাইলেন যে কোনো মেয়ে বিবাহের সময় যদি বলে আমাকে 1 মণ স্বর্ণ দিয়ে বিবাহ করতে হবে, তাহলে ওই মেয়ের শর্ত পূরণ করেই তাকে বিবাহ করতে হবে। মেয়ের রাইট আছে। হ্যাঁ, মোহরে ফাতিমি যেটা আপনারা শুনেন, কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় মোহরে ফাতিমি তো বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহের সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যা দিয়েছেন 500 দিরহাম। এটাকে রূপায় কনভার্ট করলে 128 থেকে 131 ভরি রূপা, যেটার মূল্য বর্তমান বাজারে প্রায় 4 লক্ষ বা 3.5 লক্ষ টাকা। এটা হচ্ছে মোহরে ফাতিমি, এটা হচ্ছে তাকওয়া। কিন্তু মেয়ে যদি চায় যে না, আমাকে বিবাহ করতে হলে 1 মণ স্বর্ণ দিয়ে বিবাহ করতে হবে, তাহলে ওই মেয়ের শর্ত রক্ষা করেই তাকে বিবাহ করতে হবে। এটা মেয়ের অধিকার। সুবহানাল্লাহ বলেন, ইসলাম দিয়েছে। 2 নম্বর, ওই যে মহিলা ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে বললেন, এই আয়াত তেলাওয়াত করে দ্বিতীয় যেটা বোঝাতে চাইলেন যে স্ত্রীকে তালাক দেওয়া যদিও হয়, হ্যাঁ আপনি স্ত্রীকে তালাক দিবেন, কিন্তু 10-20 বছর না, 50 বছর সংসার করার পরেও যদি স্ত্রীকে তালাক দিতে চান, আর 10 লক্ষ টাকার থেকে 1 টাকাও কম দেওয়ার কোনো সুযোগ নাই। আছে নিসা এর 20 নম্বর আয়াতে কারিমা একজন নারীর আর্থিক অধিকারকে কি করেছেন, অধিকারের ব্যাপারে গুরুত্বপূর্ণ দলিল পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন।